সুপ্রভাত সকলকে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো আজ তো রবিবার, আর আজকে কিন্তু আকাশটা কিন্তু খুব যে পরিষ্কার সেরকম না, একটু মেঘ মেঘ ভাবও আছে। তো ছাদে এসছি এই যে ভোলার জন্য, ভোলাকে টয়লেট পটি এসব করানোর জন্য। তো কৌশিক এখনও বাজার থেকে ফেরেনি, এখন বাজে হচ্ছে 7টা। তো কালকে অনেক রাত অবধি জাগা ছিল, প্রায় ঘুমোতে ঘুমোতে আমার 3টে বেজে গেছে। ওই জন্য একটু লেট হয়ে গেছে উঠতে। যাই হোক, আজকে যেহেতু সমস্ত জুয়েলারি দিতে হবে, তো ওকে এই জন্য ছাদে নিয়ে চলে এলাম এই মুহূর্তে। এবার নিচে যাব, গিয়ে সব কাজকর্ম করব। ওই দেখো, তোমার দেখছিল জানো এখান থেকে কে এসছে? বাবা, বাবা এসছে। চলো নিচে, চলো নিচে, চলো চল নিচে, চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, দেরি করেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আদর খাবে, কত কি বলবে। শুকছে, কাউকে ধরেছিলে? রোজই শুকছে যে, কাকে ধরেছিস? তোমার কেউ উঠে কোলে উঠে লাপায় না সব। সব শোকাশুকি করছে। দেখো শোকার কায়দা দেখো। এ কি হচ্ছে? কাতলা মাছ, ছাতার মাথা। আমি বলেছিলাম এক, আর নিয়ে এসছে আর এক। ভালো লাগে না এ মাছ ভাজা, ভালো লাগে? তুমি বলো, কি যে তুলে নিয়ে আসো, বিরক্তিকর। ভাজা করো না, ঝোল করো। আমি ঝোল খাবো না। কালকেই তো বললাম যে আজকে অন্য টাইপের রান্না করব। কাল আর যেহেতু রাত্রিবেলা মাংস খাওয়া হয়েছে, তো আজকে একটু অন্য টাইপের রান্না করব। তো জল খাবার খাচ্ছে হচ্ছে, আগের দিনের মাংস ছিল, তো ও আর আমি দুজনে মিলে আলাদা আলাদা করে ভাগাভাগি করে আর কি খাবো। আর মাছ ভাজা হয়ে গেছে, বাপি মাছ ভাজা দিয়ে খাচ্ছে, আর ও খাবে হচ্ছে ম্যাগি। হ্যাঁ কি বলছো? টক ডাল তো হয়ে গেছে, ওটা তো দুপুরবেলা। আর মাছের কি করবো আমি তো সেটাই ডিসাইড করতে পারছি না। সানা খাবে যা মাছ এনেছে, এটা তো মাছের মানে ঝোল করা উচিত, কিন্তু মাছ ভাজা, এ মাছ ভাজা ভালো লাগে বলো তো? পেটির মাছ, কি মাছ আনে? ওই নৌকা পিসগুলো যদি নিয়ে আসতো তাহলে ভালো লাগতো। আমি তাই বলেছিলাম, নিয়ে এসছে কাতলা মাছের। তোমার ডিসিশন যে শুনবে সে চলে যাবে। আমি বলেছি নৌকা পিসগুলো গোটা জ্যান্ত মাছ। বললাম দরকার নেই, মাংস থাক। তো মাংস তো কালকে খালি, আবার আজকে মাংস? আমি বলেছিলাম আগের দিন মাংস না করতে, তাহলে আজকে মাংস খেতে পারতাম। তো রাত্রিবেলা যখন ওই আলু ভাজা করবো তখন তো মুখ হারি, আর খেলে যখন তখন তো বললে না। কি খেলাম? আচ্ছা, ফার্স্ট টাইম তোমার মেয়ে সুজি খেয়েছে কালকে? ফার্স্ট টাইম না, আমি সানার ম্যাগি হয়ে গেছে। তো অনেকদিন বাদ, যেটা বলতে বলতে আর কি কেটে গেল, সেটা হচ্ছে অনেকদিন বাদ ও সুজি খেয়েছে। ও সুজি খেতে চায় না, ছোটোবেলায় জোর করে খাওয়ানো হতো, আর বড় হয়ে তো খাই না। তো যাই হোক, ওর কালকে খুব ভালো লেগেছে সুজিটা। তো তোমাদেরকে বলেছিলাম কমপ্লিট হয়ে গেলে দেখাবো। এই যে এটার কালারটা হয়ে গেছে, আর এটার ইয়াররিং, আর এই দুর্গার সমস্ত কিছুই হয়ে গেছে। এটা নতুন করেছি, এটা মডিফাই করা হয়েছে, এটা অন্যরকম ছিল, আমার থেকেই বানিয়েছিল। তো বলছে একঘেয়েমি হয়ে যাচ্ছে, তো একটু অন্যরকম করে দাও। তো শিউলি ফুল দিয়ে করে দিয়েছি। এটাও তাই, এই যে এটা কাপড় দিয়েছিল, এটা দিয়ে করেছি। আর পাখিগুলো তো এর আগেও দেখিয়েছি, আবার অর্ডার হয়েছে 3টে পাখি। এটা রানী কালার, এটা ক্রিস্টালের আগেও বানিয়েছি, এটা একটা নতুন বানিয়েছি, আর এটা একটা নতুন বানিয়েছি। এইগুলো এটা আগেও বানিয়েছি, আর একটা অর্ডার হয়েছে। তা এতগুলো জিনিস আজকে যাচ্ছে হচ্ছে মেদিনীপুর। আর দুটো ইয়াররিং আছে, একটা পাখির, একটা এমনি নর্মাল সিলভার। তা এইগুলো সব এই 2টো নাগাদ বেরিয়ে যাবে, সব প্যাক করবো। আমরা আবার বেরিয়েছি, সেটা হচ্ছে আমার নিজের দরকারে। আমার আবার কিছু জিনিস কেনার আছে, জুয়েলারি। সুতো ফুরিয়ে গেছে, সুতো আনতে যাচ্ছি। কৌশিক আমাকে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে এই যে সানা মহারানীও রয়েছে, ওকে তো যেতেই হবে। তা আমার কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছে, আর বাড়ির কাছাকাছিও চলে এসেছি। মা গাড়িতে বসলেই গাড়ি এরকম যে এগোতে চায়। কি অসভ্য, আমি এত মোটা? কি
দেখো গাড়ি এগোচ্ছেই না। আচ্ছা এই ছানাকে নিয়ে পড়তে যাই কি স্পিডে যা। আচ্ছা গাড়ি এখন মুড়েই যাচ্ছে, অ্যাক্সিডেন্ট দিয়ে যাচ্ছে, গাড়ি এগোচ্ছে। আচ্ছা পিছন দিয়ে মনে হচ্ছে টেনে ধরে। তুমি এক কাজ করো সাইডে না একটা ওই আগেকার দিনে ছিল না বসার জায়গা, হ্যাঁ ওইটা করে দাও, আমি ওখানে বসবো। আমি ওখানে এতই মোটা, রনি আমি দুজনেই ঘুরতে যেতে পারবো। আমার তো খুব ইচ্ছা রনির জন্য ওরকম তুমি করো, তাহলে রনিও ঘুরতে যেতে পারবে। তারপর দেখবো রনি আর রনির জায়গা নেই, কুকুরের পেছনে দৌড়াচ্ছে। চলো আইসক্রিম খেয়ে এসছে স্ট্যান্ডের ধার থেকে। আমার জন্য আনিসনি, রনির জন্য আনিসনি। আরে আমি কোণে খেয়েছি, গোলে ফ্যাট করে দিয়ে বিস্কিট। আর অত দামি আইসক্রিম তুমি খাবে না, ও। তোমার লোম উঠে যাবে। আচ্ছা কি বললে? আমি বলো আমার লোম উঠে যাবে, আমি কুকুর। কুকুর না, এমনি মানুষে বলে না যে এইসব খেও না, গায়ে লোম উঠে, তোমার লোম উঠে, সেইটাই বললাম। ও এমনি আরে কোনো বাবাকে জায়গায় বিষ বলেছিলাম হয় না। বাস্কিন রবিন্স আচ্ছা কিনে দিতে, বাবা মানে তার মানে বলেছে, আমি আর পারবো না। তোমার মেয়ে মানুষ, আমি কুকুর। অবশ্যই দেখলে বোঝা যায় না। শোনো এরম ভাবে অপমানিত করে, এর বদলা কিভাবে নেওয়া যায়? কিভাবে রনি আমি এর বদলা বলেছিলাম তুই নিবি? বাস্কিন রবিন্স কিনে দেবো, বাবা বলছে আমার এখন আর সময় নেই ওদিকে যাওয়ার। কি গো সব বলেছে না মা ছাড়া তোর কপালে বাস্কিন রবিন্স জুটবে না। না, সেটা নয়। না এমনি করতে তোর নাম চামচে দিইনি। করা হয়েছে শেষ পর্যন্ত মাছের কাই, আর সানা খাচ্ছে মাছ ভাজা, ডাল, আর সকালবেলা টক ডাল হয়েছিল, এই দিয়ে আমরা দুপুরবেলা এখন খাচ্ছি। এদিকে এসো বাবা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিকেল প্রায় হতেই চললো। রোজই দেরি করে খাওয়া হচ্ছে, আমার জন্যই হচ্ছে, যেহেতু আমার রোজই বেরোতে হচ্ছে জিনিস কেনার জন্য। কারণ সমস্ত কিছু তৈরি করার পর দেখছি সুতোর প্রবলেম হয়ে যাচ্ছে। আজকে আবার বিকালবেলা একজন নিতে আসবে, তো ওই কারণের জন্য ও হচ্ছে পটি করুক। তো বিকালবেলা নিতে আসবে একজন, ওনাকে দেবো। আর আবার মঙ্গলবার দিন একজন অশোকনগর থেকে নিতে আসবেন, তো ওনার জন্য সব রেডি করতে হবে। একটুকুনি আজ মানে কদিন চাপ আছে, তাড়াতাড়ি কর। হয়ে গেছে, চলো গুড বয়। সব তাড়াতাড়ি হয়ে গেছে বাবাটা, তাড়াতাড়ি যাও গিয়ে শুয়ে পড়ো। তো একটু শোবো, খুব মাথা যন্ত্রণা করছে, যেহেতু গতকাল রাত 3টের অবধি আর কি জেগেছিলাম, তারপর আবার 7টার মধ্যে আর 7টার মধ্যেই উঠে গেছি, ওই জন্য মাথাটাও খুব ধরেছে। একটু শোবো, আবার উঠে তারপরে আবার জুয়েলারি বানাবো। ওই যে সানা ও বাথরুমে ঢুকছে, আমি বসলে চলতে চায় না গাড়ি। হ্যাঁ কেমন ছিল? দেখো 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 আমি চলতে না, আমি টাইপের হয়ে যায়। ও কি যেটা সত্যি সেটা বললাম। সানা আর আমি পড়তে যাই, কি গাড়ি চলে, ও স্পিডে তুমি আর চলে। তুমি পড়তে যাও বা নিয়ে যাই পড়তে, দেখলে? বসার পরেই যে সে বিচ্ছিরি ধোঁয়া পোড়া পোড়া গন্ধ বেরোয়। কি হলো তোমাকে না লজ্জা তা বেরোচ্ছে একটু ওই যে জুয়েলারিটা দিতে, এমন করে না। এদিকে যদি আমি ডায়েট করা আরম্ভ করি, না ওইসব করতে হবে না, বয়স হয়ে গেছে, স্কিনের ওপর ভাঁজ পড়বে, হ্যান্ড পড়বে। ডায়েট করো? তা কি করি? ডায়েট করি না তো কি করি? ডায়েট করো? কি করি বলো? হ্যাঁ? হ্যাঁ রাত্রি 2টোর সময় উঠে ভাত খাও, তুমি ডায়েট করো? আমি রাত্রি 2টার সময় ভাগে উল্টো পাল্টা কথাবার্তা ডায়েট বলবো করো না। তুমি? উল্টো পাল্টা চারজনের খাবার একা খাও, ডায়েট করো? চারজনের খাবার একা খাই। আমি তো মেয়ে সাক্ষী আছি। হ্যাঁ সানা আমি চারজনের খাবার একা খাই। পাশে এটা খোলা এই চামচে না, আমি চারজনের খাবার একা খাই না। তো তুই প্রোটেস্ট করিস না কেন? কি হয় কি, আমি আবার কি করলাম? আমাকে না ইনসাল্ট করতে যে কি মজা পাই বলো না, এটা কৌশিকের ধর্ম। ও কারোর মুখ বেঁকা থাকলে সে তাকে বেঁকাবে। তো বলছি তো তোমরা জানো না, ও এমন ভাঁজ করে পা ভাঁজ করে করে এমনভাবে হাঁটবে যেন মনে হচ্ছে ওর পায়ে প্রবলেম আছে আর কি। মানে তুমি বুঝতে পারবে না, তুমি যদি ওকে না চেনো তাহলে ভাববে যে ওর পায়ে কিছু প্রবলেম আছে, এমন ধরনের। চল লাইটটা ফ্যানটা অফ কর, আমরা স্টেশনের দিকেই যাচ্ছি, বেশি দূর না, জিনিসটা দেবো দিয়ে একটা বাড়ি চলে আসবো। মানুষের 81 কিলো ওয়েট, ঠিক আছে? আমার 81 কিলো ওয়েট না। একটা মানুষের 81 কিলো ওয়েট মানে সে কি না গো, আমার 81 কিলো ওয়েট না। হাইট 81 কিলো ওয়েট। আমি কিন্তু ওয়েট মাপি, আমি সবাইকে দেখিয়ে দেবো বলে দিলাম। হ্যাঁ দেখাও দেখাও। ঠিক তো? হ্যাঁ, 5 তো ফুট। আচ্ছা ঠিক আছে, তো এটাই আজকে হলো যে ও ওয়েট মাপে, আমি ওয়েট মাপি। আমার 66 ঠিক আছে, সে বেশি হলে কি করবে? আমার আমি হবে জানি না, না তাই। হবে না, হবে না। না এরপর দিনকে
আমিও ওয়েট মাপবো, কৌশিক ওয়েট মাপবে, দুজনে মিলে ওয়েট মাপবো। আমার 66 কিলো বললাম তো 66। ঠিক আছে, হয়তো 500 কম হবে, বেশি হবে, এর বেশি না। আমার 71 হয়। ভাই একটা 5 ফুট হাইটের মানুষ যদি 71 কিলো মানে বুঝতে পারছো 23 কিলো 24 কিলো ওয়েট বেশি, মানে একটা সারা মানুষের সংসারের চালের বস্তা। ওই চালের বস্তা এরকম ভাবে অপমানিত করে প্রতিটা ক্ষেত্রে, ফালতু ছেলে। আমি না খেয়েই থাকবো, না খেলে না জোর জবরদস্তি আমাকে খাওয়াবে, জানো তো, টেনে টেনে তুলে। আমি ডায়েট করবো তো ইচ্ছাকৃত করে ভালো ভালো খাবার নিয়ে আসবে, আমার সামনে খাবে, বলবে আজকে দিনটা খেয়ে নাও, কাল থেকে ডায়েট করো। আর যেই আমি রোগা হোক, মানে চেহারা ধরে একটু খুলে এরকম করবে। ওই যে আবার আজে বাজে খাওয়া কন্ট্রোল কি করবো, তোর বাবাই তো ঝামেলা করে। সেদিনকে যেমন কৌশিক সানাকে না নিয়ে চলে যাচ্ছিল বাইকে করে। তুমি নিজে রাখো, নিজে বসতে পারছো না বাইরে। চুপ করো। ঠিক আছে? হ্যাঁ, লোকের কাছে ভালো থাকতে তখন নিজে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। মা তখন ক্যামেরা অন করেনি কিন্তু। হ্যাঁ, এইটুকু জায়গায় কি করে বসবো? এইটুকু জায়গায় এইভাবেই তো আমরা ঘুরতাম আগে। আচ্ছা, তখন মেয়ে ছোট ছিল। হ্যাঁ, এখন মেয়ে বড় হয়ে গেছে। মেয়ে বড় হয়েছে, মেয়ে কি হয়েছে, স্কুল 22 কিলো হয়েছে, 40 কিলো হয়েছে। সেই আমার মতো 80 তো নয়। হ্যাঁ ঠিক আছে, আমি 80, আমি 90, আমি 81, বেশ করে আরো ফুলবো, 120 কিলো হবো, গিনিস বুকে নাম উঠবে আমার। দেখি কোথায় দাঁড়িয়ে আছে, ফোন করতে হবে ওনাকে, দেখলে চিনতে পারবো। উনি মনে হয় এখনো এসে পৌঁছাননি, তবু আমি একবার ফোন করি। তবে উনি অটোতে চেপে গেছে এইটুকু বললেন, অটো না টোটো বললেন। কাউন্টারের ওখানটাতেই তো বলছে আসুক। আমাদের স্টেশনের এখানে ভেলপুরি পাওয়া যায়, তো এই দোকান থেকে এই সানা কেনে তো চলেছে ভেলপুরি খাবে। আমি বললাম ফুচকা খাবি না? বললাম না, ফুচকা খাবো না। তাহলে খা। তো ভেলপুরি নিতে এসছে। কি ভালো যে বাসে ভেলপুরি খেতে ভগবান জানে। একজন ইচ্ছাকৃত করে শর্ট প্যান্ট পরে এসছে যাতে আমাদের গড়ির মোড় নিয়ে যেতে না হয় আর খরচা করতে না হয়। আমি ভাবলাম যে একটু দই বড়া ফুচকাটা খাবো, ইচ্ছাকৃত করে করলো। ইচ্ছে দেখো দেখো দেখো, আমার তো কোনোটাই ভালো না, আমার হাতটা আবার কিপটিমের একটা লিমিট সিমিট থাকে। তো এসছি পান কিনতে বাপির জন্য, কিনে নাও। বাবা, তো আমাদের এখানে যে সরকার সুইটস আর কি, যেটা সব থেকে পুরনো চুচড়ো স্টেশনের মধ্যে, মানে বহু পুরনো, সেইটা নতুন করে উদ্বোধন করেছে। দোকানটা ভেঙে মানে ফ্ল্যাট হয়েছে জায়গাটা, দোকানটা এখানেই ছিল, তো ফ্ল্যাটের তলাটা ভালো করে সুন্দর করে করেছে। তো বেশ, আজকে নিলে নাও, কিছু নিতে পারো, নিয়ে নাও। কি নেবে? আজকে তো এদের দোকানে না মিষ্টি মানে থাকে না, মানে শেষ হয়ে যায়। প্রচণ্ডই ভিড়, আর মিষ্টি পুরো শেষই বলতে গেলে, কারণ এখানে মিষ্টি থাকে না, সবই শেষ হয়ে গেছে বলছে। কিন্তু গোপালের জন্য তাহলে একটু কিছু নিয়ে যাই, কিছুই নেই, সবই শেষ হয়ে গেছে। এখানে থাকেও না, সবই শেষ হয়ে যায়। এত ভালো মিষ্টি টাটকা টাটকা এখানে কি তৈরি হয় আর বিক্রি হয়ে যায়। এ কটাই পড়ে রয়েছে, দেখি কি নেওয়া যায়। কৌশিকের সময় বলছে কিছুই নেই, এ কটা মিষ্টি পড়ে আছে, সব শেষ। কি করা যায়, গোপালের জন্য অন্তত দুটো নিয়ে যাই। রসগোল্লা আছে শুধু বলছে, আর কিছু নেই। দইটা হয়তো থাকতে পারে, দই আছে হয়তো। আর এখানে আইসক্রিমেরও কাউন্টার টাইপের করেছে একটা ছোট্ট, বেশ ভালো, নতুন করেছে এটা। মিষ্টি তৈরি হচ্ছে। তো আমরা নিলাম হচ্ছে একটু দই, আর ইয়ের জন্য, গোপালের জন্য একটু গুজিয়া নিলাম, কারণ এখানে সেরকমভাবে আমি মিষ্টি দেখতে পাচ্ছি না। পরে আসবো, এসে নিয়ে যাবো। লস্যি দেওয়া হচ্ছে, ব্যাপক খেতে। আমি আর একটা নিচ্ছি, থ্যাংক ইউ। এত সুন্দর বানিয়েছে আজকের জন্য, সকলের জন্য লস্যি। সে তুমি কিছু নিলেও তোমাকে লস্যি দেবে, না নিলেও তোমাকে লস্যি দেবে।
হাঁটতে পারছে না, খুব বয়স্ক। কি গো, জিনিসগুলো কোথা থেকে কিনবে? আজকে তো মুকুন্দ কাকুর দোকান বন্ধ। ধূপকাঠি লাগবে, তো ডিমও তো নিতে হবে, তোমার তো ডিম ছাড়া চলবে না। এই সানা, ঢেঁড়স আলুর তরকারি করছি, খাবি তো? দেখ, কোনো সারা শব্দ দেবে না, বুঝেছো? মেয়ে সারা শব্দ দিচ্ছে না। হ্যাঁ, আলু ভাজা করলে বাপি খাবে না, আমারও প্রবলেম হয়, তবুও আমি খেয়ে নিই, নো প্রবলেম, খেয়ে নেবো কষ্ট করে। বাপ সানা খেতে চাইবে না, সানা হলে আমি খাবো না, এক কামড় দিয়ে বললাম আমার ভালো লাগছে না। এই রাত্রিবেলা না রান্নাটা নিয়ে বড্ড ঝামেলাকর হয়ে যাচ্ছে। তো আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি। ওটা বাজে কি জানি, দোকান বন্ধ করে দিচ্ছে লোকটা। কোন কেকটা নেবো? আরে নিচে ও, দেখতে পেয়েছো? এইটা লাভ বাইট, একটা লাভ বাইট দেবেন আর দুধের প্যাকেট। ভদ্রলোকের সঙ্গে আমরা না আর বেরোবো না, বাজে বললো অন্য জায়গায় খাওয়াতে নিয়ে যাবে। দেখো কি বসব, আমি এত ডিসঅ্যাপয়েন্টেড হইনি কোনোদিন বাবা। মানে মনে হচ্ছে গরুর গাড়ি থেকে তাড়াতাড়ি যায়, বাইকটা কি চালিয়ে নিয়ে যাচ্ছে, মানে ঠিকই হেসেই যাচ্ছে কখন থেকে পাগলের গেলেই হয়ে গেল। ভালো লাগে না, মানে কি যে জ্বালায় পড়েছি ভগবান, কি অত্যাচার। আরে হেঁটে হেঁটে গেলে তো বেশি ভালো হয়। তুমি এটা কিভাবে যাচ্ছ? তুমি 10-এ চলছে গাড়ি, বাইক 10-এ চালাচ্ছে, তুমি বলো মানে কি গো, তুমি চালাবে না কি ঠিকঠাক মতো? গাড়ি 10-এ চলছে। কতক্ষণে গিয়ে তো বাড়িতে পৌঁছাবো 10টার সময় রাত্রিবেলা। আমি পাবো না রান্না করতে, তুমি করবে। হ্যাঁ 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 হ্যাঁ, আরম্ভ হয়ে গেছে। এ শোন না, দিদি কত কি খেয়েছে, ভেলপুরি খেয়েছে, কত কি খেয়েছে, তোর জন্য কিছু আনেনি বুঝেছি। আজকে দুপুরবেলা আইসক্রিমও খেয়েছে, তোর জন্য আনেনি। আরে বাবাকে নালিশ করতে গেছে কেন আনেনি, দেখেছ? যে আনুনি কেন? নতুন কেক কিনেছে আবার, না চকলেট কেক দেওয়া যাবে না। তুমি চুপ করো তো, তোমার ওই ফালতু আদরের জন্য ছেলেটার শরীর খারাপ করবে। মেয়েটার তো খেয়ে খেয়ে খাইয়ে খাইয়ে গেছে। না সানা দিবি না, না এক টুকরো দিবি না। ও রাস্তাতেই খেয়ে নিচ্ছিল। ও মা, কি সুন্দর দেখতে না এইসব কেক খেয়ে। তো রান্না বসিয়ে দিয়েছি রাত্রিবেলাকার, করছি হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, কিন্তু এটা একটু অন্য ধরনের। এমনি এটা একটু ড্রাই হবে, আর এর মধ্যে একটু টমেটো দিয়েছি, মানে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই টাইপের একটা করছি। একটু শুকনো হবে, ওইটা যেমন কি যেটা করতে হবে একটু ঝোল ঝোল, মানে কাদা কাদা টাইপের, কিন্তু এটা একদম ড্রাই হবে এটা। আর হ্যাঁ আসছি, রুটি করছি, আর ওইদিকে আমার অমলেট হয়ে গেছে। কি হয়েছে বল? কি বল? তুমি তো আমার চুল দেখেছো? হ্যাঁ, হাত দিয়ে তোমার কি মনে হয় আমার চুল হেলদি আছে, কিন্তু একটু পাতলা পাতলা। তো ছোটবেলা থেকে চুলের পাতলা, আমার ছোটবেলা থেকে চুলের গোছ অনেক বেশি ছিল, পাতলা হয়ে গেছে ঠিক আছে, মানে এমনি হেলদি সত্যি। হ্যাঁ, আমরা স্কুলে সবাই বলছে যে তোর সে কিরকম করছে, আর বলছে তোর মতো হেলদি চুল আমাদের কারো নেই। কিন্তু আমার চুলের যে মানে আমি আমি আগে চুলটা খুলে গেছিল তো, সে আগে দিয়ে বাঁধালাম, তখন সবাই বলছে কি হেলদি চুল, কি ভালো, জঘন্য চুল আমার। সানাকে খেতে দিয়ে দিয়েছি, সানা ডিমের অমলেট আর যেটা বানিয়েছি সেটা দিয়ে খাচ্ছি। কেমন হয়েছে রে সানা? টক টক, একটু মিষ্টি মিষ্টি, একটু। ও, এটা যদি অন্য কিছু হতো তাহলে ভালো হতো, তাই তো? হ্যাঁ, এবারে রনিকে খেতে দেবো চ। আর এখানে কৌশিকের খাবার প্যাক হয়ে গেছে, ওটা যাবে বাজারে। আর বাপি খাচ্ছে দুধ রুটি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ওর তো হয়েই গেছে খাওয়া। কৌশিক গেছে বাথরুমে ফ্রেশ হতে, এবার ও বেরোবে। হ্যাঁ, তুই ওই বডি নাচিয়ে যা, তো সারা জীবন তোর বডি নাচানো হবে। আর এই একজন চুলকে যাচ্ছে,
আর আমি জুয়েলারি নিয়ে চলে এসেছি। আমি বডি না ছিল, তুমি চুজবি আর জুয়েলারি বানিয়ে ওটা চুলকি যাবে। আর তোর বাবা কি করে বেড়ায়? টিভি দেখেই বেড়ায়। 24 আওয়ার্স টিভি দেখতে পারলে বাচ্চা কি? আমাদের বাড়িতে উপরে একজন 24 আওয়ার্স ফোন দেখে আর নিচে একজন না, আর একটা জিনিস করে 24 আওয়ার্স টিভি দেখে, 24 আওয়ার্স ফোন দেখে আর পান খায়। হ্যাঁ। আর বাবা 24 আওয়ার্স আর আমি জুয়েলারি বানাই। not 24 আওয়ার্স। যাই হোক, যতটুকু সময় হয়। আমার জুয়েলারির ঝামেলা মিটে গেলে আমি আর কিছু করি না। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।